দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিছুক্ষণ আগে বিএনপির ৩ নেতার বৈঠক শেষ হয়েছে। সেই বৈঠকের উপর ভিত্তি করে দুটি শিরোনাম সামনে এসছে। কালবেলায় বলছে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছি, আর যুগান্তরের রিপোর্ট হচ্ছে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। দর্শক, কালবেলার রিপোর্টটি বিস্তারিত, এবং সেখানে যেটি বলা হচ্ছে যে সাম্প্রতিক যেই ঘটনা ঘটেছে ৫ তারিখে, ৬ তারিখে বা তার পরবর্তী সময়, সেখানে বলা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এসব ঘটনার দায় সরকার এড়াতে পারে না। সরকারি বিভিন্ন বাহিনীগুলোর সামনেই এই ঘটনা একটার পর একটা ঘটেছে। আমরা মনে করি এই কারণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপন্ন হয়েছে, ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে এসব বিষয় কথা বলার। দর্শক, খুব গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট বিষয় দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আগের দিন নির্বাচন কমিশনে গেছেন, এবং তার মধ্যে কমন ছিলেন আজকের বৈঠক এবং গতকালকে সালাউদ্দিন আহমেদ, যিনি গতকাল নির্বাচন কমিশনে গেছেন। সেখানে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন যে নির্বাচন কত দ্রুত সম্ভব। তারা বলেছে আমরা দ্রুত নির্বাচন করতে পারবো। আজকে সেই বিষয়টি জেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, গতকালকে তিনি ফিরেছেন। তিনি সহ এবং নতুন একজন প্রতিনিধি যুক্ত হয়েছেন, এই প্রথমবারের মতন মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম। এই তিনজন মিলে, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, এই তিনজন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে ৬টার সময় গেছেন এবং বৈঠক করেছেন। বৈঠকের পর যেটি ইতিবাচক সিদ্ধান্ত, অন্তত বিএনপির জন্য, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, এটা প্রধান উপদেষ্টাও বলেছেন যে প্রথম স্টেপ হচ্ছে তার এই বছরের মধ্যে নির্বাচন করা, এবং তারপরে হচ্ছে যদি দেরি হয় কোনো কারণে সেটা হচ্ছে ২৬শে জুন মাসে। তো তিনি বলছেন আজকে যেটা, যে ডিসেম্বরের আগেই, মানে এই চলতি বছরের ডিসেম্বরের আগেই, তার মানে এটি নভেম্বরে হতে পারে, তার আগেও হতে পারে। সম্ভবত একটা নাটকীয় কোনো ঘোষণা আসতে পারে, এবং বিদ্যমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোলাখুলি ভাবে সেখানে কথা বলেছেন। এবং তিনি বলছেন যে আমরা আগে থেকেই বলছি এটা অন্তর্বর্তী সরকার, এটা অন্তর্বর্তী সরকার, আবারও বলি এটা রেগুলার সরকার না। সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাদেরকে তাগাদা দিয়েছি। তিনি বলেন এই যে ঘটনাগুলো ঘটেছে, তিনি উল্লেখ করেননি ঠিক কোন ঘটনাগুলো ঘটেছে, স্বাভাবিকভাবে সাম্প্রতিক ৫-৬ তারিখের যে ঘটনাটা, এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারে না। সরকারি বিভিন্ন বাহিনীগুলোর সামনেই এই ঘটনা একের পর এক ঘটেছে এবং বাহিনীগুলো নিশ্চুপ ছিল। আমরা মনে করি এই কারণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বিপন্ন হয়েছে। ফ্যাসিবাদ সুযোগ পেয়েছে, তার একটা সহানুভূতির জায়গা তৈরি করে নিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমরা বারবার বলে আসছি এটা অন্তর্বর্তী সরকার, দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাগিদ দিয়েছি, ন্যূনতম যেসব সংস্কার করা দরকার সেগুলো করে আমরা নির্বাচন দেওয়ার জন্য বলছি। তিনি বলেন আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এখনো প্রশাসনে যেসব ফ্যাসিবাদের দোসররা রয়েছে, যারা লুটপাটের সহযোগিতা করেছে, যারা হত্যার সহযোগিতা করেছে, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি। যাই হোক, আরো অন্যান্য বক্তব্য ছিল। ৬টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই দলটি, এবং সেখানে তারা আলোচনা করেছেন। আলোচনার পর ইতিবাচক দিক হলো মোটামুটি একটা তারিখ ঘোষণা না করলেও তারা জেনে এসছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। তো ডিসেম্বরের মধ্যে মানে ডিসেম্বর হতে পারে, তার আগেও হতে পারে, অর্থাৎ এই বছর ক্রস করবে না, এইটা একটা ভালো দিক। সুতরাং একটা নির্বাচনমুখী আবহাওয়া তৈরি করে বিদ্যমান যে অস্থিরতা এবং মহল বিশেষের নানা রকম নাটকীয়তা, নানা রকম ফন্দি ফিকির, আমার ধারণা যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার সাথে সাথে সেগুলো বন্ধ হবে এবং একটা নির্বাচনমুখী পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে, এবং সেটি কাম্য। তা নাহলে একের পর এক নানা রকম অস্থিরতা তৈরি হবে, যে অস্থিরতাটা তৈরি হলো ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার দিয়ে ভাঙার মধ্য দিয়ে। এবং এখন আপাতত অন্তত অপারেশন ডেভিল হান্ট চালু থাকলে অপরাধীরা যেই হোক না কেন, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে অভিযান চলবে। সুতরাং এখন আপাতত মনে হতে পারে যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু এটি যে অন্যান্য যারা অপকর্ম দুষ্কর্ম করছে, চাঁদাবাজি দখলবাজি করছে, এটা যে তাদের উপরেও বর্তাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।